দেবতার জন্ম আইসিএসসিতে রয়েছে। এর আগেও আমি এর বিভিন্ন এক্সট্র্যাক্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। শিবরাম রচনাবলী থেকে নেওয়া হয়েছে দেবতার জন্ম নামক এই গল্পটা। বিভিন্ন কবিতা, গল্প ছাড়াও শিবরাম চক্রবর্তী নাটকও লিখেছেন। তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে যখন তারা কথা বলবে। তিনি শরৎচন্দ্রের উপন্যাস ষোড়শীর নাট্যরূপও দিয়েছিলেন। মস্কো বনাম পণ্ডিচেরি রাজনৈতিক বিষয়ের উপর লেখা শিবরাম চক্রবর্তীর একটা বিখ্যাত গ্রন্থ। তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা। আনন্দবাজার পত্রিকায় নিয়মিত তিনি বিশ্ব সংবাদের উপর তার কৌতুক মন্তব্য অল্প বিস্তর পাঠক সমাজের কাছে খুবই আকর্ষণীয় করে তুলেছিলেন। তার রচনায় রয়েছে বুদ্ধিদীপ্ত কৌতুকের ছটা, অনাবিল হাসির যেন খোরাক। গল্পরস সৃষ্টি করা, শব্দ ব্যবহার করা বা প্রয়োগ বৈচিত্র্য সব বিষয়ে তিনি নৈপুণ্যের পরিচয় দিয়েছেন বারবার। কুশলী একজন শব্দশিল্পী হিসেবে তিনি প্রশংসা অর্জন করেছেন। তার সব মিলিয়ে গ্রন্থের সংখ্যা ১৫০। আজকে আমি আলোচনা করব বিশেষ এবং খুব পরিচিত তোমাদের একটা লাইন, ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠছে। প্রশ্নগুলো হলো, কার লেখা কোন গল্পের অংশ? ব্যাপারটা কার জীবন মরণের সমস্যা হয়ে উঠেছিল? এটা বলতে কিসের ইঙ্গিত করা হয়েছে? জিনিসটি তার জীবন মরণের সমস্যা হয়ে উঠেছিল কেন? সমস্যা সমাধানের জন্য প্রাথমিকভাবে তিনি কি ঠিক করেছিলেন? আলোচ্য উক্তিটি শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম নামক গল্পের অন্তর্গত। ব্যাপারটা দেবতার জন্ম গল্পের গল্পকথকের জীবন মরণের সমস্যা হয়ে উঠেছিল। বলাই বাহুল্য যে উনি গল্পকথক শিবরাম চক্রবর্তী কিনা আমরা তো বলতে পারছি না। গল্পটি উত্তম পুরুষে রচিত, অর্থাৎ গল্প রচনার অন্যতম রীতি কিন্তু এটাই, উত্তম পুরুষে লেখা। গল্পকথক, গল্পে তার নাম দেওয়ানি, বাড়ি থেকে বের হওয়ার সময় প্রায় রোজ হোঁচট খাচ্ছিলেন, কারণ তার বাড়ির সামনের রাস্তার মাঝখানে একটা নুড়ি পাথর পোঁতা ছিল। ওই পাথরে ধাক্কা লেগে তিনি প্রায় প্রতিদিন হোঁচট খাচ্ছিলেন। এখানে সেই পাথরটাকেই এটা বলা হয়েছে। প্রতিদিন প্রতিবার বাড়ি থেকে বের হওয়ার সময় হোঁচট খেয়ে গল্পকথক চিন্তিত হয়ে পড়েছিলেন। বেরোবার তাড়া থাকলে পাথরটা ধাক্কা লেগে হোঁচট লেগেই যাবে স্বাভাবিকভাবেই, কিন্তু যেদিন তারা না থাকলে এবং বাড়ি থেকে খুব দ্রুত বেগে না বেরোলেও পাথরটার সঙ্গে ধাক্কা লেগে এত জোর এগিয়ে গেলেন যে সামনে আসা মোটরটির ড্রাইভার হুঁশিয়ার না থাকলে সেদিন হয়তো তার চরম সর্বনাশ হতো। এমন অবস্থাতে পড়েই তিনি বলেছেন তার জীবন মরণ সমস্যা দেখা দিয়েছে। প্রতিদিনের এই সমস্যার সমাধানের জন্য গল্পকথক প্রাথমিকভাবে সিদ্ধান্ত করলেন ওই নুড়িটাকে রাস্তা থেকে উপড়ে ফেলতে। সেই জন্য একটা কোদাল সংগ্রহ করবার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন। আজকের আলোচনা এই পর্যন্ত রইল। ফিরে আসবো আরও একটা আলোচনা নিয়ে। ভালো থেকো সবাই। ধন্যবাদ।